জিসান ভালোই বুঝতে পারতেছে জেক এখানে কোনো ঝামেলা করবে আর সে জিসাকে প্রপোজ করে ফেলবে। তখনই সে সাথে সাথে গিয়ে জিসাকে কিস করে ফেলে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে পথ থেকে ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা দেখবো। আজকের এই ড্রামাটার 1 পার্ট এবং 2 পার্ট, দুটি পার্টই আমরা অলরেডি দেখে ফেলছি আর দুটি পার্টই সবার কাছে অনেক ভালো লাগছে। তাই সবার ভালোবাসার অনুরোধের কারণে আজকে আমরা এই ড্রামাটার 3য় পার্ট দেখবো। আশা করি এই ড্রামাটার আগের পার্ট থেকে এই পার্টই আরো বেশি এনজয় করতে পারবো। তবে আপনাকে আজকের এই ড্রামাটা সম্পূর্ণ দেখতে হবে। তো আর বেশ কথা না বলে চলুন আজকের ড্রামাটা দেখে আসি। আজকের এই ড্রামাটার শুরুতেই দেখতে পাই জেক আর তার ফ্রেন্ড জেরিনকে। এইখানে জেক আর জেরিন জিসার জন্য অপেক্ষা করতেছে, কারণ জিসা তার মাকে নিয়ে হসপিটাল আসছে। তাই এই ফাঁকে জেরিন আর জেক জিসা আর তার মাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে। ওই সময় আমরা দেখতে পাই জেক একটা ছোট বাচ্চাকে পাঠিয়েছে জিসার সামনে। তারপরেই আমরা দেখতে পাই জিসা ওই ছোট বাচ্চার সাথে চলে আসছে। আর আমরা এই ড্রামাটার আগের পর্বগুলো যারা যারা দেখছি তারা অবশ্যই সবাই জানি যে জেক জিসাকে অনেক পছন্দ করে। তবে এইখানে জিসা জিসানকে পছন্দ করে আর এইখানে জেরিন জিসানকে পছন্দ করে। তাই জেক আর জেরিন তারা দুজনই প্ল্যান করছে যে জেক জিসাকে ইমপ্রেস করে সে তার সাথে প্রেম করবে। আর এখানে জেরিনও হেল্প করতেছে জেকের সাথে আর কি, যাতে এখানে জিসার সাথে জেকের প্রেম হয়ে যায় আর এই ফাঁকে সে জিসানকে পেয়ে যাবে। যাই হোক, ওই সময় আমরা দেখতে পাই জিসার মা দেখতেছে যে জেক শুধু জিসার দিকে তাকাচ্ছে। তখন সে এটা দেখে জেকের সামনে চলে যায়, গিয়ে জেককে বলে তুমি হয়তো জিসার নতুন বস। জেক বলে হে আন্টি। আর এখানে জেক মূলত এই ছোট বাচ্চাগুলাকে অনেক পছন্দ করে, তাই সে সপ্তাহে 2-1 দিন এইখানে আসে যাতে এই বাচ্চাগুলাকে সে সময় দিতে পারে এবং তারা যেন সব সময় হাসি খুশি থাকে। আর এখানে জেকও মূলত জেনে গিয়েছে যে জিসাও প্রতি সপ্তাহে 2 বার করে তার মাকে নিয়ে এই হসপিটাল আসে। তাই সে এখন থেকে জিসাকে ফলো করেই এই হসপিটাল আসে যাতে সে জিসার সাথেও দেখা করে ফেলে আর এখানে ছোট বাচ্চাদেরও সময় দিতে পারে। ওই সময় জিসার মা জেককে অনেক কথা বলে যে ওই সময় জেক জিসার মাকে বলে এই ছোট ছোট বাচ্চাগুলো অনেক কষ্টে বেঁচে আছে, তাদের মূলত এখন হাসি খুশি থাকা প্রয়োজন। তাই আমি মাঝে মধ্যে এসে তাদেরকে একটু সময় দিয়ে খুশি করার চেষ্টা করি। ওই সময় জেক আর অনেক কথা বলে। ওই সময় জিসার মা এগুলো শুনে তার জেককে অনেক পছন্দ হয়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসার মা যখন হসপিটাল থেকে চলে যাবে ওই সময় জেক তাদেরকে লিফট দেওয়ার চেষ্টা করে। ওই সময় জিসার মা জেককে বলে উঠে জেক তুমি কি আজকে ফিরে আসো? থাকলে চলো আমাদের বাসায়, আমাদের সাথে বসে একটু খাওয়া দাওয়া করবে। ওই সময় বেচারা জেক সে তো এটা শুনে অনেক খুশি, কারণ সে এটাই তো চায় যে সে কোনো সুযোগে জিসার বাসায় যাবে। আর আমরা এখানে দেখতে পাই আজকের এই ড্রামাটার মেইন হিরো মানে জিসানকে। জিসান মূলত তার চাচা ফাইমের সাথে ফাইমের বউয়ের বাসা যাচ্ছে। আর এখানে মূলত ফাইম আর তার বউ মানে কেরিন তারা দুজনই মূলত এখানে প্ল্যান করে আসতেছে, কারণ কেরিনের বাসার সামনেই জিসার বাসা। তাই তারা যদি জিসানকে সাথে করে নিয়ে আসতে পারে তাহলে আজকের এই ড্রামাটার মেইন হিরো মানে জিসার সাথে মূলত জিসানের ঝামেলাটা শেষ করে দিবে। আর আমরা আগের পর্বে দেখছিলাম যে জিসা আর জিসানের মূলত একটা ভিডিওর কারণে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তাই তারা এখন একজনকে দেখতেই পারে না। এর জন্যই মূলত ফাইম আর কেরিন তারা জিসানের সম্পর্কটা ঠিক করার জন্য কেরিন তার বাসায় জিসানকে নিয়ে আসছে। আর আমরা এটাও জানি যে কেরিন আর জিসা তারা অনেক ভালো একটা বেস্ট ফ্রেন্ড। তাই কেরিন জিসাকে ইনভাইট করবে তার বাসায় আর সাথে তার মাকেও। আর তারা দুজনই বাসায় আসলে তারা মনে করতেছে জিসানের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। যাই হোক, যখনই আমরা দেখতে পাই কেরিনের ফাইম জিসানকে নিয়ে কেরিনের বাসার সামনে চলে আসছে, ওই সময় আমরা দেখতে পাই জিসাও চলে আসছে তার মাকে নিয়ে। যখনই তারা গাড়ি থেকে নামে ওই সময় জিসান আর ফাইম তারাও চলে আসছে কেরিনের বাসার নিচে। এইখানে মূলত কেরিন আর জিসার বাসায় একই জায়গায়। ওই সময় ফাইম জিসান কেরিন যখনই তারা গাড়ি থেকে নেমে তারা অনেকটা অবাক হয়ে যায়। ওই সময় ফাইম আর কেরিন তারা দুজনই ভাবতে থাকে যে আমরা জিসানকে যে প্ল্যান করে আনছিলাম তবে সেই প্ল্যানটাও নষ্ট হয়ে গেল, কারণ ওই সময় জিসার সামনে জেককে দেখতে পায় তারা। আর এখানে মূলত তারাও জানে যে জেক জিসাকে পছন্দ করে। ওই সময় জিসার সামনে জেককে দেখে সে ভিতরে ভিতরে একটু হলেও জেলাস ফিল করে আর কি। যাই হোক, গাড়ি থেকে নামার পর সবাই সবার দিকে তাকিয়ে থাকার পর সবাই তখন যার যার বাসায় চলে যায়। ওই সময় আমরা দেখতে পাই জেককে এইখানে জেক মূলত জিসার বাসায় চলে আসছে, কারণ জেককে জিসার মা আজকে রান্না করে খাওয়াবে। আর এখানে আমরা দেখতে পাই জিসান মূলত জিসার কথা ভাবতেছে, কারণ জিসা ওই দিন মাছ কাটতে তার হাতের আঙ্গুলটা কেটে যায়, যেটা আমরা আগের পার্টে দেখছিলাম। ওই সময় জিসান ফোনে কথা বলার কারণে আর জিসানের উপর রেগে থাকার কারণে সে তখন জিসার জন্য কিছুই করতে পারেনি। তাই ওই সময় জিসানের ওই কথাগুলো মনে হচ্ছে। আর আমরা এখানে দেখতে পাই জেক মূলত জিসার দিকে অনেকক্ষণ তাকানোর পর জিসা হঠাৎ করে দেখতে পায় যে জেক তার দিকে তাকাচ্ছে। ওই সময় জিসা জেককে বলে উঠে এইভাবে কি দেখো? ওই সময় জেক বেচারা কি বলবে, সে বলে আজকে তোমাকে আমি রান্নায় হেল্প করবো। তখন আমরা দেখতে পাই জেক আর জিসা তারা রান্না করা শুরু করে দেয়। আর আমরা এখানে দেখতে পাই জিসার মা সে দেখে অনেকটা খুশি, কারণ এইখানে জেককে তার অনেক পছন্দ হয়ে গেছে। আর এইখানে আমরা দেখতে পাই জিসানের মূলত জিসার কথা বারবার মনে হচ্ছে যে জিসার আঙ্গুলটা কেটে গেল কিভাবে, আর সে তখন জিসার জন্য কিছুই করতে পারেনি। তার শুধু তখন এটাই মনে হচ্ছে। তবে জিসার বাসায় কি হচ্ছে, জেক মূলত জিসার বাসায় ভালোই খাতির বানিয়ে ফেলছে আর সে জিসার মাকেও পটিয়ে ফেলছে। ওই সময় জিসার মা জেককে নিয়ে অনেক প্রশ্ন করে, তবে জেকও তখন তাকে উত্তর দেয়। একটু পর যখন জেক চলে যায় ওই সময় আমরা দেখতে পাই জিসার মাকে সে
মূলত জিসাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে যে জেক নাকি জিসাকে অনেক ভালোবাসে, আর সে এমন একটা ছেলেকে চায় যে সে জিসাকে সব কাজে হেল্প করবে। তাই জিসার মা জেককে অনেক পছন্দ হয়েছে। তবে এখানে জিসার মা জেকের কথা বললে কি হবে? তবে এইখানে জিসা শুধু ভাবতেছে জিসানের কথা, যে জিসানের অফিসে জিসানের সাথে কিভাবে কাজ করতো। এইখানে মূলত আমরা জিসানকে ভাবতে দেখি যে সে ওই সময় জিসার কথা বারবার ভাবার পর সে জিসার আঙ্গুল কাটার ওষুধ নিয়ে গিয়েছিল। তবে সে তখন গিয়ে দেখতে পায় জিসার সামনে জেককে। ওই সময় সে এটা দেখে সে অনেকটা কষ্ট পেয়ে সে এখান থেকে চলে আসে। একটু পর আমরা এখানে দেখতে পাই ফাইম আর কেরিনকে। ওই সময় কেরিন শুধু জিসানের কথা ভাবতেছে যে জিসানকে কিভাবে এক করা যায়। তবে এই সময় ফাইম এটা দেখে সে কেরিনকে বলে উঠে, কেরিন, আমাদের নতুন বিয়ে হয়েছে আর আমরা এখন একটু রোমান্টিক সময় কাটাবো। তুমি এই সময় জিসান আর জিসার কথা শুধু মনে করো কেন? হে, তাদের জন্য আমার নিজেরও কষ্ট হচ্ছে, আর আমার বাতিচা জিসান সে কষ্টে থাকুক সেটা আমি কখনো চাই না। তবে আমরা এখন নতুন বিয়ে করছি, আমরা এখন সুন্দর সুন্দর মুহূর্ত কাটাবো, আর তুমি কি তোমার জামাইয়ের কথা একটুই চিন্তা করো না? ওই সময় কেরিন বলে উঠে, হে, তুমি ঠিক বলছো, আমি ওদের কথা ভেবে তোমার কথাই ভুলে গিয়েছিলাম, এটার জন্য সরি গো। ওই সময় ফাইম বলে উঠে, সরি বললে হবে না, এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তারপর আর কি শাস্তি হবে? তাদের দুজনের মধ্যে কিস দিয়ে রোমান্টিক সময় কাটতে থাকে। এইখানে আমরা দেখতে পাই জিসা আর জেককে। জিসা মূলত তার বেস্ট ফ্রেন্ড কেরিন এবং ফাইমের বিয়ের ছবি তোলা হবে, তাই ফাইম আর কেরিন জিসা আর জিসানকে ইনভাইট করছে যে তাদের সাথে থাকার জন্য। তাই জিসা বাসা থেকে বের হতেই তার বাসার সামনে জেককে দেখতে পায়। ওই সময় জেক জিসাকে পেয়ে সে জিসাকে বলে উঠলো, আমি তোমাকে এগিয়ে দেই। ওই সময় আমরা গাড়িতে দেখতে পাই জিসান জিসাকে কল দিয়েছে, কারণ জিসা আসতে অনেক লেট করতেছে। আর এখানে মূলত ফাইম আর কেরিন তারা দুজন মূলত জিসান আর জিসাকে এক করার জন্যই এই প্ল্যানটা করছে। ওই সময় কেরিন আর ফাইম বলে উঠে জিসানকে জিসার সাথে কথা বলার জন্য যে জিসা এখনো লেট করে কেন আসতে। তাই তখন জিসান জিসাকে কল দিয়ে বলতেছে, তোমার আসতে এত লেট হয় কেন? জিসা ওই সময় জিসানকে বলে উঠে, আমি জেমে আটকা পড়ছি, আমার আসতে অনেক লেট হবে, আপনারা আমাকে ছাড়াই ছবির কাজ শুরু করে দেন। তখন আমরা হঠাৎ করে দেখতে পাই জিসার কাছে বসা জেকেরও হঠাৎ করে কল আসে। ওই সময় জেক ফোনে কথা বলে। ওই সময় জিসান বেচারা সে জেকের কথা শুনে ফেলে। তখন সে বুঝতে পারে যে জিসার সাথে জেকও আছে। তখন তো সে আরো জেলাস ফিল হয়ে যায়, কারণ একটা ছেলে মানুষ তার প্রিয় মানুষকে কখনো অন্য কোনো ছেলের সাথে দেখতে পারে না। তাই ওই সময় জিসান এগুলো শুনে সে তাড়াতাড়ি করে তার বাইক নিয়ে বের হয়ে যায় জিসাকে খুঁজতে। আর এখানে আমরা দেখতে পাই জেক মূলত জিসাকে পড়ানোর জন্য অনেক কিছু করতেছে। বাট ওই সময় জিসা জেককে বলে উঠে, আমাকে কি এইখানে কোথায় নামিয়ে দিতে পারবে? জেক তখন জিসাকে বলে উঠে, এখন চারিদিকে জাম হয়ে আছে, এখন তুমি গাড়ি থেকে নেমে কোথায় যাবে? তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসান তার বাইক নিয়ে চলে আসছে। ওই সময় জিসা এটা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়, আর সাথে জেক বেচারাও। তখনই সে গাড়ির গ্লাসটা খুলে নেয়। ওই সময় জিসান জিসাকে বলে উঠে, জিসা বাইকে উঠো। জিসা ওই সময় এটা শুনে কিছুটা হলেও মনে সে শান্তি অনুভব করতেছে। আর আমরা এখানে জেককে দেখতে পাই সে শুধু জিসাকে বলতেছে, জিসা তুমি বাইকে যেও না, বাইক তোমার জন্য সেভ হবে না, আর একটু পরই জাম্প ছুটে যাবে, তখনই আমরা গাড়ি করে চলে যাব। তবে আমরা এখানে জিসানকে দেখতে পাই সেই জিসাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে জিসাকে বলে হেমলেটটা পরে নিতে। ওই সময় জিসাও বেচারা অনেকটা খুশি আর কি। তবে আমরা এখানে দেখতে পাই জেক কিন্তু গাড়ি থেকে নামতেই পারতেছে না, সে শুধু তাকে তাকিয়ে দেখতেছে আর জিসাকে আটকানোর চেষ্টা করতেছে। তবে এখানে জিসান সে জিসাকে হেমলেট পরিয়ে সেও হেমলেট পরে বাইকে করে তারা দুজনই চলে যায়। ওই সময় কিন্তু অনেকটা মজার সিন হয়, যেটা আপনাদের আমি এক্সপ্লেন করে বুঝাতেই পারবো না। আর এখানে কেরিন আর ফাইম দেখে তারা অনেকটা অবাক হয়ে যায়, আর তারা দুজনই তখন অনেকটা খুশি, কারণ তাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। আর তাদের বিয়ের ছবি তোলার প্ল্যানটাই হলো জিসার জিসানকে এক করা। ওই সময় আমরা দেখতে পাই ছবি তোলা শুরু হয়ে যায়। তখন অনেক রকমের ছবি তোলা হয়, আর তারা চারজন মিলে স্কুলেও গিয়ে ছবি তুলে। ছবি তোলার কয়েকদিন পরই আমরা দেখতে পাই তাদের বিয়ের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। ওই সময় আমরা দেখতে পাই ভিডিওর মাধ্যমে তারা যে সবাই মিলে ছবি তুলেছিল আর কলেজে গিয়ে স্কুলে গিয়ে ছবি তুলছিল, সেই ভিডিওগুলো বিয়েতে প্লে হচ্ছে। ওই সময় আমরা দেখতে পাই ফাইম আর কেরিনের বিয়েটা সম্পূর্ণ হয়। আর ওই সময় আমরা অনেক মজার সিন দেখতে পাই, যেটা জিসানকে আবারও এক করতে সহযোগিতা করে। আর আমরা এখানে দেখতে পাই জেক আর জেরিনকে, তারা দুজন মূলত আসতেছে জিসানের জন্য। জেক আসতেছে জিসার জন্য আর জেরিন আসতেছে জিসানের জন্য। তারা মূলত কেমনে জেনে গিয়েছে যে আজকে ফাইম আর কেরিনের বিয়ে, আর সেই অনুষ্ঠানে জিসান আর জিসা আছে। আর আমরা এখানে দেখতে পাই জিসা এখানে বসেছিল আর তার সামনে জিসান আসছে। ওই সময় জিসান কথা বলতেছে। আর আমরা এখানে দেখতে পাই জেক আর জেরিন তারা এখানে লুকিয়ে দেখতেছে যে তারা দুজন এখানে কে নিয়ে কথা বলতেছে। ওই সময় আমরা দেখতে পাই জিসান জিসার সামনে এসেই সে শুধু জিসার জুতার দিকে তাকাচ্ছে, কারণ এই জুতাটা জিসান দিয়েছিল। আর জিসা মূলত এই ধরনের জুতা পরতে পারে না, তবে সে মূলত জুতা আর ড্রেসটা শুধু জিসানের জন্যই পরছে, কারণ জিসান তাকে এই ড্রেসটা জুতা
জুতোটা পছন্দ করে কিনে দিয়েছে। তাই ওই সময় জিসা বলে উঠে, আমি এই ড্রেসটা জুতোটা শুধু আজকে বিয়ের জন্যই পরছি। ওই সময় সে আর অনেক কথা বলে যাতে সে জিসানকে বুঝাতে পারে যে সেগুলো জিসানের জন্য পড়েনি, সে এমনি বিয়ের অনুষ্ঠানে পড়ছে। কারণ বুঝতে হবে মেয়ে বলে কথা, ওই যে একটা কথা মানুষ বলে না, বুক ফুটেতে মুখ ফুটে না, তেমনই মেয়েরা পছন্দ করলেও সেটা ছেলেদেরকে মুখ ফুটে বলতে পারে না। যাই হোক, ওই সময় জিসান বলে উঠে, আমি কি তোমাকে এটা বলছি যে এই ড্রেস আর জুতোটা কি কারণে পরছো? তখন আর বেচারা কি বলবে, লজ্জা পেয়ে যায়। ওই সময় জিসান জিসাকে বলে উঠে, জিসা তোমাকে একটা কথা বলবো। ওই সময় জিসাই কথা শুনে সে মনে মনে ভাবতেছে যে জিসান হয়তো তাকে যে পছন্দ করে সেই কথাটা বলবে, তাই সে তখন বলে কি, আর ওই সময় সে একটু হলে মনে মনে খুশি আর কি। ওই সময় জিসান বলতে যাবে তখনই তার কাছে একটা কল চলে আসে। তখন আর বেচারা জিসা বলে উঠে, আপনি আপনার কলটাই ধরেন, এমনিতেই সবাইকে অনেকটা সময় দিয়েছেন আর আমাকে আপনাকে সময় দিতে হবে না। মানে ওই সময় জিসা একটু হলে রেগে গিয়েছে আর কি, কারণ জিসান সহজে কিছু বলতে পারে না। ওই সময় বেচারা জিসান কলটা ধরে না, সে তখন জিসাকে বলে উঠে, না এখন কল ধরবো না, এখন তোমার সাথে কথা বলবো। তখনই জিসান ওই কথাটা বলতে চায়। জিসা মূলত এখনো মনে করতেছে যে জিসান হয়তো তাকে বলবে সে তাকে অনেকটা পছন্দ করে, তবে এখানে বিষয়টা উল্টো হয়ে যায়। জিসান ওই সময় তাকে বলে উঠে কয়েকদিন আগে তার একটা রান্নার শুটিং, সেই রান্নার শুটিং এর ডিটেলস বলতে। ওই সময় জিসা বেচারা তখন তো সে মনে মনে অনেকটা রেগে যায়। সে তখন বলে উঠে, এই কথা বলার জন্যই এখানে আসছো, আর এই কাজের কথা আমাকে বলো কেন? সেটা তুমি অন্য কাউকে বলতে পারো। তবে জিসান ওই সময় বলে উঠে, এটা আমার একটা কাজ। ওই সময় জিসান জিসাকে আরো বলে, জিসা যে তার অফিসে রিজাইন করছিল, তাই সে আবার চাচ্ছে যে জিসা তার অফিসে জয়েন করো, আর অফিসে জয়েন হয়ে সে তার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে। ওই সময় জিসান জিসাকে আরো অনেক কথা বলে, তবে এখানে জিসা কোনো মতেই রাজি হয় না। সে তখন বলে ওঠে, আমি আপনার কোম্পানিতে আর যাবো না, আর আপনিই তো রিজাইন অ্যাকসেপ্ট করছিলে, আর আমি এখন অন্য কোম্পানিতে কাজ করি। ওই সময় জিসা মনে মনে একটু হলেও খুশি হয় যে জিসা তাকে আবার অফিসে জয়েন করার জন্য বলতেছে। ওই সময় জিসান জিসাকে রান্না শেখানোর কথা বললে জিসা তখন কোনো মতেই রাজি হয় না। সে তখন বলে উঠে, তোমাকে অন্য কেউ রান্না শেখাবে, আমি শেখাতে পারবো না, এটা বলে সে এইখান থেকে উঠে যায়। তখনই আমরা দেখতে পাই জিসান জিসাকে বলে উঠে, তুমি কি আমাদের কন্ট্যাক্টের কথা ভুলে গেছো? তুমি যখন বাসায় গিয়ে প্রথম দিন রান্না শিখালে, ওই দিন তো তুমি একটা কন্ট্যাক্ট সাইন করাইছিলে যে আমাদের 1 বছরের চুক্তি, এই 1 বছর চুক্তি সম্পূর্ণ না হলে আমি রান্না শেখা বাদ দিতে পারবো না। ওই সময় জিসার কি করবে, সেই জিসানের দিকে তাকিয়ে তাকে রেখে, আর ওইদিকে আমরা দেখতে পাই জেক এগুলা শুনে অনেকটা রেগে গেছে যে জিসান জিসাকে বিরক্ত করবে কেন। তখন সে রেগে বের হয়ে যায় আর সে জিসানের সামনে চলে আসে। ওই সময় জেক জিসানকে অনেক কথা বলে। জিসান তখন জেককে বলে উঠে, তুমি একটা বিরক্তকর মানুষ, তুমি বিয়ের ইনভিটেশন কার্ড না পেয়েও চুরের মতো বিয়ের অনুষ্ঠানে চলে আসছো। আর আমরা আগের পর্ব যারা যারা দেখছি তার অবশ্যই জানি জেক মূলত শুটিং নিয়ে কাজ করে, আর জিসান যে রান্নার শুটিংটা করে সেই শুটিং এর ডিরেক্টরই হলো জেক। ওই সময় জেক অনেকটা রেগে যায়, রেগে গিয়ে জিসানকে বলে উঠে, আমরা এবার ভেবে নিয়েছি যে এবারে রান্নার শুটিংটা আমরা গ্রামে গিয়ে করব, কারণ জেক ভালোই জানে যে জিসানকে যদি সে গ্রামে শুটিং করার কথা বলে তাহলে জিসান কখনোই যাবে না। তাই ওই সময় সে জিসাকে সাথে করে নিয়ে অন্য কাউকে শুটিং করার জন্য সে গ্রামে চলে যাবে। তখন আর জিসান জিসাকে বিরক্ত করতে পারবে, আর ওই সময় জেক ও জিসাকে সবসময় কাছে পাবে। তাই জেক শুধু এই প্ল্যানটাই করতেছে। তবে এইখানে জিসান বেচারা, সে কি জিসাকে একা একা ছেড়ে দিবে? সে ভালোই জানে যে জেক জিসাকে পছন্দ করে। ওই সময় জেক জিসাকে বলে উঠে, জিসা তুমি আমাদের সামনে এবার শুটিংয়ে গ্রামে যেতে হবে। তবে ওই সময় জিসান বলে উঠে, জিসা তোমার সাথে যাবে না। ওই সময় জেক জিসানকে বলে উঠে, ওকে বাধা দেওয়ার তুমি কে? ওই সময় জিসান একটু একটু করে এগিয়ে জেকের সামনে এসে বলে, ওর মার শরীর খারাপ, সে গ্রামে যেতে পারবে না। ওই সময় জিসান জিসার মাকে নিয়ে অনেক কথা বলে জিসা তার মাকে ছেড়ে সে থাকতে পারে না। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসার মা ওইখানে চলে আসছে। এসেই সে বলে উঠে জিসা জেকের সাথে গ্রামে যাবে। ওই সময় তো সবাই শুনে অবাক হয়ে যায়। জিসানে তখন মন খারাপ করে ফেলে, আর জিসাও সে অবাক হয়ে যায়, কারণ সে মনে করে তখন জিসার মা এটা শুনলো কেমনে যে আমি গ্রামে শুটিং এ যাবো জেকের সাথে। ওই সময় জিসার মা বলে উঠে, জেক আমাকে গ্রামের সম্পর্কে সবকিছু বলেছে, তুমি জেকের সাথে শুটিং এ যেতে পারো। ওই সময় আমরা দেখতে পাই জেক আর জিসা তারা শুটিং এর জন্য চলে যাবে। তখন জিসান বলে উঠে, দাঁড়াও, আমি তোমাদের সাথে শুটিং করবো। এটা শুনে জেক অনেকটা অবাক হয়ে যায়, আর সাথে জিসাও। তারপরই আমরা পরের দিন দেখতে পাই জিসান জিসা জেক সহ তারা সকল টিম গ্রামে যাওয়ার জন্য গাড়িতে উঠে যায়। তারা সবাই যখনই গ্রামে পৌঁছে যায় তখন গাড়ি থেকে নামার পরই এইখানে আমরা দেখতে পাই জেক মূলত জিসানকে একটা প্রশ্ন করতেছে, আর জিসানকে সে একটা কঠিন কাজ দিতেছে, আর সেই কাজটা যদি সে করতে পারে না তাহলে সে এই শুটিং থেকে বাদ পড়বে আর সে তার বাসায় চলে যাবে। আর এই কঠিন কাজটা হলো যে জিসানকে গ্রামের এমন একটা রান্না করতে হবে
যে রান্না করাটা অনেকটা কঠিন। আর আমরা তো আগের পার্টে দেখছিলাম জিসান মূলত ভালো রান্না করতে পারে না, বাট যেই রান্নাগুলো করে সেই শুটিং এর রান্নাগুলো জিসাই মূলত শিখাইছে। তাই ওই সময় জিসানের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। তো এখানে জিসান জেকের কথায় রাজি হয়ে যায়। সে তখন জেককে বলে উঠে আমি সেই কঠিন রান্নাটা করতে পারবো। আর এখানে মূলত জিসান সে মূলত জিসাকে ছেড়ে এইখান থেকে যাবে না, তাই সে মূলত জিসার জন্য এইখানে আসছে। আর আমরা এখানে দেখতে পাই জিসান যে গ্রামের কঠিন রান্নাটা করার জন্য রাজি হয়ে যায়, তবে সে তো আসল রান্নাটা করতেই পারে না। তাই সে তখন ওই সময় গ্রামের বাথরুমে গিয়ে সে লুকিয়ে গিয়ে জিসাকে মেসেজ করতেছে। মেসেজে বলতেছে যে জিসা তাকে রান্না শেখাবে। ওই সময় কিন্তু জিসা রাজি না হলেও জিসানের অনেক অনুরোধ করার পর আর জিসান তখন তাকে বলে আমি তোমাকে 3 ডাবল পেমেন্ট করব, তারপরে তুমি আমাকে রান্না শেখাও। ওই সময় জিসা রাজি না হলেও পরে সে জিসানের অনেক অনুরোধ করার পর সে রাজি হয়ে যায়। কারণ এখানে জিসা ভালোই বুঝতেছে যে জিসান শুধু রান্নাটা শিখতেছে শুধু তারই জন্য, কারণ তাকে এই গ্রামে রেখে আর জেকের সাথে রেখে সে এখান থেকে চলে যেতে পারবে না। তাই তাকে কঠিন একটা রান্না করে কম্পিটিশনে উইন হতে হবে। যাই হোক, একটু পর যখন রাত হয়ে যায় তখন আমরা এখানে জিসাকে দেখতে পাই। জিসা মূলত জিসানের সাথে দেখা করার জন্য আসতেছে, কারণ ওই যে জিসান বলছিল তাকে রান্না শেখানোর জন্য। তখন আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানকে হঠাৎ করে ধরে ফেলে। জিসা তখন অনেকটা ভয় পেয়ে যায়। ওই সময় জিসানকে বলে উঠে তোমার মোবাইলে অনেক কল দিলাম, তুমি একটা কলই ধরো না। ওই সময় জিসান বলে উঠে আরে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ওই যে দিনের বেলা ওয়াশরুমে গিয়ে কথা বলছিলাম তখনই হঠাৎ করে হাত থেকে পড়ে যায় মোবাইলটা, আর তখনই ওয়াশরুমে পড়ে যায়। ওই সময় জিসা এটা শুনে একটু হলেও হাসে। তখন সে জিসানকে বলে উঠে তুমি কি এইখানে আমার জন্যই অপেক্ষা করতেছো? জিসান তখন বলে উঠে হে, আর কার জন্য অপেক্ষা করব? আর তোমাকে দিনের বেলা বললাম না যে আমাকে কারো বাসায় নিয়ে রান্না শিখাবে? আর এখানে মূলত জিসানকে লুকিয়ে রান্না শিখতে হবে। যদি জেক শুনতে পায় যে জিসান রান্না শিখতেছে জিসার কাছ থেকে, তাহলে জিসান এই কম্পিটিশনে উইন হতে পারবে না, আর জিসান ওই শুটিং এর স্পন্সরে কাজ করতে পারবে না। সে তখন বাসায় চলে যেতে হবে। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই এখানে জেক জিসাকে খুঁজতেছে। যখনই সে তার রুমে পায় না তখনই সে বাইরে খুঁজতে বের হয়ে যায়। ওই সময় জিসান এটা দেখে তারা এখানে লুকিয়ে থাকে যাতে জেক তাদেরকে দেখতে না পারে। তারপরে আমরা দেখতে পাই জিসা আর জেক দৌড়ে তারা একটা গ্রামের বাড়ি একটিতে চলে আসে। আর এখানে মূলত জিসানকে সে রান্না শিখাবে। আর এখানে মূলত জিসা যার বাসায় আসছে সে মূলত জিসার পরিচিত, মানে জিসার মার ফ্রেন্ড এই মহিলাটা। তখন ওই মহিলাটা জিসান আর জিসাকে তার চুলাটা দেখিয়ে দেয়। ওই সময় জিসান জিসাকে বলে উঠে তোমাকে না দিনের বেলায় বললাম আমাকে রান্না শেখাবে, আর তুমি এত তাড়াতাড়ি একটা বাড়ি ম্যানেজ করে ফেললে। ওই সময় জিসা বলে উঠে আমি এই বাড়িটা 3 ডাবল পেমেন্ট দিয়ে রাখছি শুধু তোমাকে রান্না শেখানোর জন্য। তবে এখানে জিসার যে পরিচিত সেটা সে জিসানকে বলে না। যাই হোক, একটু পর আমরা এইখানে দেখতে পাই জিসানকে রান্না শেখানো শুরু করে দেয়। তারপর আমরা দেখতে পাই রান্না শেখানো শেষ হয়ে গেলে এবং রান্না শেষ হয়ে গেলে তারা যে খাবারগুলো রান্না করছে সেই খাবারগুলো নিয়ে তারা টেবিলে বসে যায়। ওই সময় তাদের খাবার খাওয়ার সময় 3 জনেরই অনেক গল্প হয়। ওই সময় ওই মহিলাটা জিসার মা এবং বাবার কথা বলে যে জিসার মা এবং বাবা তাদের দুজনেরই এই গ্রামে প্রেম হয়। তারপর তারা দুজনই এখানে এসে রাস্তা ভুলে যায়। তারপর তারা এই মহিলাটার বাড়িতে আসে। এরপর থেকে এই মহিলার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়। এইসব কথাগুলো জিসাকে এবং জিসানকে শুনাইতেছে আর কি। ওই সময় তাদের 3 জনেরই আরো অনেক কথা হয়। তারপর আমরা দেখতে পাই জিসানকে ওই মহিলার বাসা থেকে চলে আসতে। তখন আমরা জিসানকে রাস্তায় দেখতে পাই। ওই সময় জিসাকে বলে উঠে তুমি না বললে আমাকে রান্না শেখাবে না, আর আমি এত কষ্ট করে তোমাকে রাজি করলাম, তবে তুমি এত তাড়াতাড়ির মধ্যে এত কিছু ম্যানেজ কেমনে করলে? ওই সময় জিসা বলে ওঠে আমি এটা আগে থেকেই প্ল্যান করে রাখছি, তবে আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম যে আমারে কি তোমার দরকার। ওই সময় জিসান সাথে সাথে বলে ওঠে হ্যাঁ দরকার, আর তোমাকে আমার অনেক দরকার। ওই সময় জিসা বেচারার সাথে সাথে বলে ওঠে আপনার শুধু আমার রান্না করার কি খাবার দরকার? জিসান তখন বলে ওঠে অবশ্যই না। ওই সময় জিসা বলে ওঠে তাহলে আমার আর কি দরকার? তখন আমরা দেখতে পাই জিসান বলে ওঠে আমি অনেক পোকা ভয় পাই। জিসা তখন বলে ওঠে আমি জানি, আপনাকে দেখলে বুঝে যায়, আর আপনি পোকা ভয় পান, তারপরও আপনি শুট করার জন্য গ্রামে চলে আসলেন। ওই সময় জিসান বলে ওঠে এইখানে বই কাটানোর জন্যই আসছি, আর আমার এইরকম আরো অনেক বই আছে যা আমার দূর করা দরকার। ওই সময় জিসা এই কথাগুলো শুনে বলে ওঠে আমি তোমার জন্য অপেক্ষা করব। আর এখানে জিসা সব কথাগুলো বুঝতে পারছে যে জিসান এই কথাগুলো বলে তাকে কি বোঝানোর চেষ্টা করতেছে। জিসা ওই সময় বুঝতে পারে যে জিসান তার এক্সের কথা বলতেছে, যে সে ওই কষ্টগুলো এখন ভুলতে পারতেছে না। জিসা তখন জিসানকে বলে ওঠে আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি তোমার অতীত যখন ভুলতে পারবে তখনই তুমি আমার ভালোবাসা পাবে। তখন আমরা দেখতে পাই জিসান গিয়ে জিসাকে জড়িয়ে ধরে। ওই সময় জিসা মূলত ভাবতেছে যে জিসান তার কথা শুনে তাকে ভালোবাসে বলে জড়িয়ে ধরছে। তবে এখানে বিষয়টা উল্টো হয়ে যায়। এখানে মূলত অনেক বাদুর ছিল, আর সে বাদুরকে অনেক ভয় পায়, তাই সে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরছে। আর এখানে জিসা মনে করছে তাকে ভালোবেসে জড়িয়ে ধরছে। ওই সময় মূলত অনেক মজার সিন হয় আর কি, যেটা আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাতে পারবো না। ওই সময় জিসান চোখ বন্ধ করে ফেলে আর বলে ওঠে জিসা দেখো বাদুরগুলো চলে গিয়েছে। ওই সময় জিসা বেচারা সে তখন জিসানের সাথে আরো মজা করে। সে তখন বলে না এখনো যায়নি, আর সে তখন চিমটি মেরে বলে বাদুর নাকি এসে তাকে চিমটি মারছে। ওই সময় এখানে অনেক মজার একটা সিন হয়। তারপর আমরা দেখতে পাই আবার দুজন হাঁটতে থাকে।
ওই সময় তারা যখনই বাসার নিচে চলে আসে ওই সময় জিসান জিসাকে ডেকে বলে, জিসা আমরা কি আরেকটু হারতে পারি না? তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই কোথায় থেকে যেন জ্যাক চলে আসছে। সে মূলত কখন থেকে জিসাকে খুঁজতেছে। ওই সময় জ্যাক এসে জিসাকে সাথে করে নিয়ে চলে যায়। আর এখানে মূলত জ্যাক জিসাকে নিয়ে আসছে তার মায়ের কাছে, আর তার মায়ের আজকে জন্মদিন। এই সময় জিসা এটা দেখে অনেকটা খুশি। তখনই সে তার মাকে পেয়ে জড়ি ধরে বলে ওঠে, মা হ্যাপি বার্থডে। ওই সময় তাদের সবাই অনেকটা সুন্দর সময় কাটে। আর এখানে মূলত জ্যাক সে জিসাকে খুশি করার জন্য জিসার মাকে সে এখানে নিয়ে আসছে, যাতে জিসা অনেকটা খুশি হয় আর জিসার মাও অনেকটা খুশি হয়। আর এই ফাঁকে সে জিসাকে ইমপ্রেস করতে পারবে। আর আজকে জ্যাকের উদ্দেশ্যটা হলো জিসাকে খুশি করে সে প্রপোজ করবে। যাই হোক, তখন আমরা দেখতে পাই এখানে জিসান দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে, আর এখানে তারা সবাই আনন্দ করতেছে। জিসানের ওই সময় তার মায়ের কথা মনে হয়, তখনই সে অনেকটা কষ্ট পেয়ে সে এখান থেকে চলে যায়। আর একটু পর আমরা এখানে দেখতে পাই জিসার তার মা একটা রুমে চলে আসছে। ওই সময় জিসা তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি এখানে কেমনে কিভাবে আসলে? ওই সময় জিসার মা বলে ওঠে, আরে জ্যাক আমার জন্মদিন জেনে গিয়েছিল, তাই জ্যাক আমাকে খুশি করার জন্য তোর সাথে জন্মদিন পালন করার জন্য এখানে নিয়ে আসছে। ওই সময় জিসার মা তার অনেকটা খুশি হয়। ওই সময় জিসার মা বলে ওঠে, ওইখানে জিসানকেও দেখলাম, কিন্তু জিসান দূর থেকে এইখানে দাঁড়িয়েছিল, তারপরে সে হঠাৎ করে কোথায় চলে গেল? ওই সময় জিসা বলে ওঠে, মা ওনার জন্মদিন পছন্দ না। ওই সময় জিসা জিসানের সম্পর্কে আর অনেক কথা বলে। ওই সময় জিসার মা সে বুঝতে পারতেছে যে জিসা মূলত জিসানকে পছন্দ করে আর জিসানও জিসাকে পছন্দ করে। তো এইখানে জিসার মা এটাও জানে যে জ্যাক জিসাকে অনেক পছন্দ করে। তবে ওই সময় জিসার মা বলে ওঠে, জিসা তুমি আমার মেয়ে, আমি তোমার সবসময় ভালো চাই, তাই তোমার লাইফ তুমি দেখো। তোমার যদি জিসানকে পছন্দ হয় তাহলে তুমি জিসানের কাছে যেতে পারো, আমি এটাতে কখনো বাধা দেবো না। ওই সময় জিসা অনেকটা খুশি হয়ে যায়। তখনই সে তার মাকে অনেকবার থ্যাঙ্কস দেয়। তারপরে আমরা দেখতে পাই জিসা তার মাকে রুমে রেখে সে বাইরে চলে যায় জিসানকে খুঁজতে। ওই সময় আমরা জ্যাককেও দেখতে পাই। জ্যাক জিসাকে সামনে পেয়ে সে মূলত এখানে আসছেই জিসাকে আজকে প্রপোজ করবে, কারণ সে মনে করতেছে আজকে জিসা অনেক খুশি, কারণ সে তার মাকে তার কাছে এনে জন্মদিন পালন করছে। তবে এই সময় জিসা ভালোই বুঝতে পারছে যে জ্যাক হয়তো জিসাকে কিছু বলবে, হয়তো তাকে প্রপোজ করবে অথবা পছন্দের কোনো কিছু বলবে। তাই সে তখন জ্যাককে বলে ওঠে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার মায়ের জন্মদিন এত সুন্দর করে পালন করার জন্য। তারপরে সে জ্যাককে বলে ওঠে, আমি জিসানকে খুঁজতে যাচ্ছি। এটা বলে সে এখান থেকে দৌড়ে চলে যায়। আর এখানে জ্যাক দাঁড়িয়ে থাকে, কিছু বলতেই পারে না। তারপরে আমরা এখানে দেখতে পাই জিসা জিসানকে অনেকবার খুঁজতেছে, অন্ধকারের মধ্যে লাইট দিয়ে খুঁজতেছে। ওই সময় সে রেডিওর মতো একটা জিনিস দিয়ে জিসানকে খুঁজতে থাকে। এটার নাম কি সেটা জানে না, এমনি মোবাইলের মতো আর কি। ওই সময় জিসা শুধু বলে উঠে, মিস্টার জিসান আপনি কোথায় আছেন? ওই সময় সে অনেকবার বলার পর সে তখন তার সামনে দেখতে পায় ওই যে রেডিওর মতো জিনিসটা। তখন সে আরো অনেকটা ভয় পেয়ে যায়, কারণ এটা সে জিসানকে দিয়েছিল যে জিসানের সাথে যোগাযোগ করার জন্য। আর আমরা অলরেডি জানি যে জিসানের মোবাইলটা বাথরুমে পড়ে যায়। ওই সময় জিসা তাকে যোগাযোগ করার জন্য এই রেডিওর মতো একটা জিনিস দিয়েছিল। আর এখানে শুধু আমরা জিসাকে দেখতে পাই না, জেরিনা মূলত জিসানকে খুঁজতেছে। যাই হোক, তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসা পানিতে পড়া একটা আওয়াজ শুনছে। তখনই সে মনে করতেছে যে হয়তো কেউ পানিতে পড়ছে। তখন তার মনে হয় এখানে জিসান হয়তো পানিতে পড়ছে। তখনই সে সাথে সাথে জিসান বলে সে চলে যায়। তখনই সে গিয়ে দেখতে পায় জিসান একটা মহিলাকে পানি থেকে তুলতেছে। ওই সময় সে সাথে গিয়ে বলে ওনার কি হয়েছে। ওই সময় জিসান কোনো কথা না বলে সে মহিলাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, যে ওর পেট থেকে পানিগুলা বের করার চেষ্টা করে। ওই সময় আমরা অনেক চেষ্টার পর দেখতে পাই জিসান ওই মহিলাটার পেট থেকে পানি বের করে। আর এইদিকে আমরা দেখতে পাই জিসা হসপিটাল কল দিয়েছে। তারপর আমরা এখানে দেখতে পাই ডক্টর এসে মহিলাকে সুস্থ করে। আর এই মহিলাটা মূলত ওই মহিলাটা যার বাসায় এসে জিসান রান্না শিখছিল। ওই সময় জিসান মিলে ওই মহিলাটার জন্য রান্না করে, তারপর মহিলাটাকে খাওয়ায়। ওই সময় জিসান তারা দুজন মিলে মহিলাটাকে জিজ্ঞাসা করে, আন্টি আপনি কেন পানিতে পড়ে গেছেন আর আপনি কেন আত্মহত্যা করতেছেন? ওই সময় মহিলাটা বলে, আমার ছেলে মেয়ে কেউ আমাকে দেখতে আসে না, তাই আমি অনেক কষ্ট পেয়ে আমি আত্মহত্যা করার চেষ্টা করছি। ওই সময় জিসান এগুলো শুনে তখন তার মায়ের কথা মনে হয়ে যায় যে তার মাও আত্মহত্যা করে মারা গেছে। ওই সময় সে তার মায়ের কাহিনীটা বলে যে তার মা কিভাবে মারা গেছে। তার মা মূলত তার জন্যই মারা গেছিল, কারণ তার ওই দিন জন্মদিন ছিল। তার মা তখন তার জন্মদিন পালন করার জন্য তার জন্য কেক আর গিফট আনছিল। তবে জিসান ওই দিন তার মার উপর অনেকটা রেগে যায়। সে তখন বলে ওঠে, আমার আজকে জন্মদিন, আমার বাবা কোথায়? আর তুমি আমার বাবাকে বলো না কেন বাসায় আসতে? আর আমি আমার বাবাকে ছাড়া আমি জন্মদিন পালন করবো না। এটা বলে সে এখান থেকে রেগে চলে যায়। তারপর তার মা অনেক কষ্ট পেয়ে জিসানকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে তার বাবা হয়তো অনেকটা বিজি, তাই সে আসতে পারেনি। আর এখানে মূলত জিসানের মা তার বাবার প্রতি আর জিসানের প্রতি অনেক কষ্ট পেয়ে সে তখন আত্মহত্যা করে। ওই সময় জিসা এগুলা শুনে সে জিসানের প্রতি আর অনেকটা মায়ায় পড়ে যায়। আর আমরা এখানে দেখতে পাই জেরিন মূলত জিসানকে খুঁজতেছিল। তখনই তার মোবাইলে হঠাৎ করে চার্জ শেষ হয়ে যায়। আর মোবাইল বন্ধ হওয়ার আগে সে জ্যাককে একটা মেসেজ দেয়। মেসেজে বলে তার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে আর সে এখন অন্ধকারের জায়গায়, সে রাস্তা খুঁজে পাইতেছে না অন্ধকারে। তখনই আমরা দেখতে পাই জ্যাক এটা শুনে সাথে সাথে চলে আসে। এসে জিসাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় তাদের দুজনেরই অনেকটা মজার সিন হয় আর কি।
আর এখানে জিসান হেঁটে হেঁটে জিসাকে তার ছোটবেলার কাহিনীর কথা বলতেছে যে ওই সময় যদি আমার জন্মদিনের গিফটটা আমি দেখতাম হয়তো আমি অনেকটা খুশি হয়ে যেতাম, আর তখন আমার মাও অনেকটা খুশি হতো, তখন আর সে হয়তো আত্মহত্যা করতো না। এটা বলে সে অনেকটা কষ্ট পায়। ওই সময় আমরা দেখতে পাই জিসা এই কথাগুলো শুনে সে তখন জিসানকে জড়িয়ে ধরে। একটু পর আমরা দেখতে পাই আবারও দুজন হাঁটতেছে। জিসান ওই সময় দাঁড়িয়ে যায়, তখনই সে ওই রেডিওর মাধ্যমে বলে উঠে জিসা দাঁড়াও। ওই সময় সে জিসাকে বলে উঠে জিসা থ্যাংক ইউ আর সরি এত সুন্দর করে আমার জন্মদিন পালন করার জন্য। আর আমরা যারা যারা আগের পার্ট দেখছি তার অবশ্যই জানি জিসা জিসানের জন্য জন্মদিন পালন করছিল, তবে ওই সময় জিসান অনেকটা রেগে যায় আর রেগে গিয়ে জিসাকে অনেক আজে বাজে কথা বলছিল। তাই সে তখন ওই দিনের কথাগুলো মনে করে জিসাকে অনেকবার সরি বলে, আর ওই সময় জন্মদিন পালন করার জন্য জিসাকে অনেকবার ধন্যবাদও জানায়। জিসা ওই সময় বলে ওঠে সরি বলো কেন, আমি তো তোমাকে অনেক আগে থেকেই মাফ করে দিয়েছি। তখন এই জিসা এটা বলে সে আবারও চলে যাচ্ছে। ওই সময় জিসান আবার বলে ওঠে আসলে ওই দিন তোমাকে থেকে যাও এই কথাটা বলতে চাইছিলাম, তবে ওই সময় একটা কল আসে, তখন আমার মুডটা চেঞ্জ হয়ে যায়, তবে আমার এখন মুডটা ঠিক আছে আর আমি চাই তুমি আবার ফিরে এসো আর আমার কোম্পানিতে জয়েন করো। তবে জিসা ওই সময় অন্য কথা বলে তোমার ওই দিন কথা মনে আছে? আমি ওই দিন রেস্টুরেন্টে বলছিলাম আমাকে সবাই ভুলে গেলেও তবে আমার ভালোবাসা তোমার প্রতি কখনো কমবে না, আর আমি ওই দিন বলছিলাম আমাকে যদি তোমার অফিসে না দেখতে চাও তাহলে আমার রিজাইন লেটারটা অ্যাকসেপ্ট করো। ওই সময় জিসান বলে ওঠে হে মনে আছে। আর এখানে মূলত জিসা ওই দিন বলছিল জিসানকে সে ভালোবাসে আর সে যদি জিসাকে অফিসে রাখতে চায় তাহলে সে তাকে গার্লফ্রেন্ড হিসেবে রাখতে হবে। ওই সময় জিসা বলে ওঠে তুমি কি বুঝতে পারতেছো আমি এখন অফিসে গেলে অফিসের সবাই কি মনে করবে, যে অফিসে প্রেম করতেছি আমরা, আর এতে তোমার রুলস ভাঙবে না? জিসান তখন বলে ওঠে ভাঙো, তাতে আমার কোনো সমস্যা না। আর তখন সে জিসাকে বলে ওঠে প্লিজ জিসা তুমি আবারও ফিরে এসো। ওই সময় জিসা বলে ওঠে আচ্ছা তুমি কি কোনো কথা সরাসরি বলতে পারো না? ওই সময় জিসান বলে ওঠে তুমিও তো কোনো কথা সরাসরি বলতে পারো না। ওই সময় জিসান বলে ওঠে জিসা আমি হয়তো অনেক বোরিং মানুষ আর আমি হয়তো তোমার মনের মতো কোনো ছেলে না, তবে তোমাকে সব সময় আগলে রাখবো এবং তোমাকে ভালোবেসে যাব। তুমি কি থাকবা সারা জীবন আমার পাশে? ওই সময় জিসা শুনে অনেক খুশি, সে তখন বলে ওঠে থাকবো আমি তোমার পাশে সারা জীবন। ওই সময় জিসা জিসানকে অনেক কথা বলে যে জিসান জিসার জন্য অনেক কিছু করছে, আর জিসান হয়তো জানে না যে জিসা এই কথাগুলো সবগুলো জানে। ওই সময় জিসাও জিসানকে বলে ওঠে তুমিও কি আমার পাশে সারা জীবন থাকবে? জিসান তখন সাথে সাথে বলে হে থাকবো। ওই সময় জিসা জিসানকে আর কথা বলে আচ্ছা তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবে? জিসান তখন বলে হে রাখবো। ওই সময় জিসা বলে ওঠে তুমি তোমার পুরোনো স্মৃতিগুলো ভুলে যেতে হবে আর তোমার পুরোনো স্মৃতিগুলো ফেলে দিতে হবে। ওই সময় জিসান সাথে সাথে বুঝে ফেলে যে জিসা তার এক্স গার্লফ্রেন্ডের ওই যে সে টমেটো পছন্দ করে সেই টমেটোটা সে গাড়ির চাবিতে করে টমেটোগুলো যত্ন করে রাখে তার এক্স গার্লফ্রেন্ডের স্মৃতি হিসাবে। তখন সে জিসার কথা বলার সাথে সাথে সে চাবি থেকে টমেটোটা ফেলে দেয়। তখন সে জিসার দিকে একটু একটু করে এগিয়ে যায় আর তখন বলো তুমি তোমার জন্য আর কি করবো? ওই সময় জিসা বলে ওঠে আমি চাই তুমি আমার সাথে সবসময় মন খুলে কথা বলো, কখনো কোনো কিছু লুকাবে না। তখন জিসান সাথে সাথে বলে ওঠে ভালোবাসি তোমাকে আর এখন তুমি বলো। ওই সময় জিসা অনেকটা খুশি, তখন সে জিসানকে এই কথাটা বলতে যাবে ওই সময় আমরা দেখতে পাই হঠাৎ করে কোথায় থেকে জেক আর জেরিন চলে আসছে। এসেই জেক জিসাকে বলে ওঠে আমি অনেকদিন ধরে তোমাকে বলতে চাচ্ছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে এই কথাটা কোনো মতেই বলতে পারতেছি না। ওই সময় সে জিসাকে আর অনেক কথা বলে, তবে আমরা এখানে দেখতে পাই জিসান ভালোই বুঝতে পারতেছে জেক এখানে কোনো ঝামেলা করবে আর সে জিসাকে প্রপোজ করে ফেলবে। তখন সে সাথে সাথে গিয়ে জিসাকে কিস করে ফেলে আর ওই সময় অনেকটা রোমান্টিক সিন হয় আর কিস করার সাথে সাথেই তাদের দুজনের প্রেম হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই জেক আর জেরিন তারা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর তারা দুজনই কষ্ট পায়, কারণ এইদিকে জেক জিসাকে পছন্দ করে আর ওইদিকে জেরিন জিসানকে পছন্দ করে। তারা দুজনে অনেকটা কষ্ট পায় আর এখানে জেরিন অনেকটা কান্না করে আর ওইদিকে জিসা আর জিসানের অনেক সুন্দর রোমান্টিক সময় কাটতে থাকে। পরের দিন আমরা এখানে দেখতে পাই জিসা আবারও জিসানের কোম্পানিতে জয়েন করছে। ওই সময় আমরা দেখতে পাই জিসা আর জিসান তারা একসাথে অফিসে আসে। ওই সময় জিসান সবাইকে বলে ওঠে আমাদের কোম্পানিতে নতুন একটা ভাইস প্রেসিডেন্ট জয়েন করা হয়েছে আর সে হলো জিসা। ওই সময় সবাই শুনে অনেকটা অবাক হয়ে যায় আর আমরা এখানে দেখতে পাই জেক আর জেরিন তারা দুজনই মনের কষ্ট নিয়ে এখানে বসে বসে ড্রিঙ্ক করতেছে। এইদিকে আমরা দেখতে পাই জিসা অনেকটা রেগে আছে জিসানের উপর, তবে ওই সময় জিসান অনেক কিছু বলতেছে জিসাকে, তবে জিসা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। ওই সময় জিসান বলে ওঠে কিছু বলবা? জিসা তখন বলে ওঠে তুমি আমাকে আগে বলছিলা আমি অফিসে আসার পর তোমার সেক্রেটারি বানাবো, তবে তুমি আমাকে ভাইস প্রেসিডেন্ট বানালে কেন? ওই সময় জিসা একটু হলে রেগে যায়, কারণ ভাইস প্রেসিডেন্টের অনেক কাজ, তবে তার অতটা কাজ পছন্দ না, কারণ সে ওভারটাইম কাজ করা একবারেই পছন্দ করে না। সে তার মাকে একা রেখে সে অফিসে এত কাজ করতে পারবেন। জিসা তখন জিসানকে বলে ওঠে এত বড় একটা সিদ্ধান্ত নিলা, আমাকে তুমি বলার কথা মনে করলে না, আর তোমার যা ইচ্ছা তাই করতে পারো না। জিসান তখন বলে ওঠে আমার কোম্পানি আমার যা ইচ্ছা করতে পারি। ওই সময় জিসা বলে ওঠে এতে তোমার কোম্পানির অন্য স্টাফরা কি মনে করবে? জিসান তখন বলে ওঠে কি মনে করবে আবার? তোমাকে এমনি এমনি প্রমোশন দেয়নি, তুমি কোম্পানিতে ভালো কাজ করছিলে আগে, তাই তুমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে পারফেক্ট। ওই সময় তাদের দুইজনের ভিতরে আরো অনেক কথা হয়। ওই সময় জিসা জিসানকে বলে ওঠে লিফটে আর অফিসে অনেক মানুষ ছিল, তুমি কেন ওই সময় আমার হাত ধরতে গেলে, তাতে সবাই কি মনে করবে? জিসান ওই সময় বলে ওঠে হাত ধরছি তুমি যাতে পড়ে না যাও। জিসা তখন বলে
বলে ওঠে, তাতে তুমি অফিসের ভিতরে করো, এটা সবাই কি মনে করবে? ওই সময় জিসানকে আরো বলে, জিসান আমি তোমাকে সত্যি বলতেছি, আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারবো না, কারণ আমার মার টেক কেয়ার করতে হয়। ওই সময় সে আরো অনেক কথা বলে, সে তখন বলে ওঠে আমার কাজ আছে, এটা বলে সে তখন চলে যাবে। ওই সময় জিসান বলে ওঠে, কোথায় যাচ্ছ, একটু দাঁড়াও। জিসা তখন বলে ওঠে, কি কোনো কাজ আছে? ওই সময় জিসান বলে ওঠে, কি হলো দাঁড়িয়ে থাকো কেন, একটু বসো না। ওই সময় জিসা বলে ওঠে, ওকে তাহলে বসলাম। ওই সময় তাদের মধ্যে অনেকটা রোমান্টিক সিন হয়। তখন আমরা দেখতে পাই জিসা মূলত এই ধরনের জুতা পরতে পারে না। তখন জিসান কি করে, জিসাকে বলে জুতাটা চেঞ্জ করার জন্য। জিসা তখন বলে ওঠে, এখন কিভাবে চেঞ্জ করবো? তখনই আমরা দেখতে পাই জিসানকে চেয়ারে ধাক্কা দিয়ে সে তার অফিসের ওয়ার্ডরোবটা খুলে নেয়। খুলেই সে এখান থেকে একটা জুতা বের করে। ওই সময় জিসা এগুলো দেখে সে অনেকটা অবাক, বলে এগুলো তুমি কখন করলা? জিসান তখন বলে ওঠে, শুধু তোমার জন্য এগুলো অনেক আগে থেকেই ম্যানেজ করে রাখছি। জিসা তখন শুনে অনেকটা খুশি। ওই সময় আমরা দেখতে পাই জিসাকে একটা জুতা পরে দিতেছে। ওই সময় জিসা বেচারা সে অনেকটা খুশি। তারপর আমরা দেখতে পাই জিসানকে বলে ওঠে, তোমার অফিসে দেখি সবকিছু এনে রাখছো, তাহলে একটা বিছানাও রাখতে পারতে, তাতে তুমি বাসায় না গিয়ে এখানেই বিশ্রাম নিতে পারতো। তখনই আমরা দেখতে পাই জিসার কথার সাথে সাথেই জিসান রিমোটে চাপ দিয়ে সে তখন বিছানা রেডি করে ফেলে। জিসা তখন ওইগুলা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। ওই সময় জিসা এগুলা দেখে অনেকটা ভয় পেয়ে যায়, আর সে তখন আস্তে আস্তে চেয়ার থেকে উঠার চেষ্টা করে। সে তখন জিসানকে বলে উঠে, আমার একটু কাজ আছে, আমি তাহলে একটু উঠি। মানে এইখানে জিসা ভালোই বুঝতে পারতেছে যে এইখানে যখন বিছানা আছে তাহলে তো জিসান তার সাথে কিছু করবে, মানে বুঝতে পারতেছেন। আসলে ওই সময় অনেকটা সুন্দর মুহূর্ত হয়, যেটা আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাতে পারবো না। যাই হোক, ওই সময় যখন জিসা চলে যাবে জিসান তখন বলে উঠে, আজকে থাকলে হবে না? জিসা তখন বলে উঠে, আমার মা বাসায় একা, আমাকে এখনই বাসায় যেতে হবে। ওই সময় জিসার বেচার কি করবে, আজকে তো আর সে আর রোমান্টিক সময় কাটাতে পারলো না। তখন আর সে বলে উঠে, ওকে তাহলে আজকে তাড়াতাড়ি চলে যাও। ওই সময় জিসা এটা শুনে সে মনে মনে অনেকটা খুশি। তখনই সে এসে জিসানকে একটা কিস করে। তখন জিসানা অনেকটা অবাক হয়ে যায়, আর অবাক হওয়ারই কথা। তারপর আর কি হবে, ওই সময় তাদের দুজনেরই অনেকটা সুন্দর রোমান্টিক সময় কাটতে থাকে। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসাকে তার বাসায় নামিয়ে দিতেছে। জিসা যখনই তার বাসায় আসে তখনই সে দেখতে পায় তার বাসায় জেককে। আর এখানে মূলত জেক আসছেই জিসাকে ইমপ্রেস করার জন্য, কারণ সে এখনো চাচ্ছে যে জিসাকে পটানোর জন্য। সে জানেও জিসান তারা প্রেম করতেছে, তারপরও সে জিসার পিছন ছাড়তেছে না। আর এখানে আমরা দেখতে পাই জেরিনকেও। এই প্ল্যানটা মূলত জেরিনই করছে। আর এখানে জেরিন আর জেক তারা দুজন এখনো হাল ছাড়তেছে না। তাই জেক আসছে জিসার মার খেয়াল রাখার জন্য। আর জেক ভালোই জানে যে জিসার মার যদি ভালো খেয়াল করতে পারে তাহলে হয়তো জিসার মার মন জয় করতে পারবে, আর জিসাকে অনেকটা ইমপ্রেস করতে পারবে। ওই সময় আমরা দেখতে পাই জেক যখনই বাসায় থেকে চলে যাবে, আর আমরা এখানে দেখতে পাই জিসা মূলত এখনো দাঁড়িয়ে আছে, কারণ সে সাথে করে জিসাকে নিয়ে যাবে। তখনই সে হঠাৎ করে দেখতে পায় জিসার বাসায় থেকে জেক নামতেছে। তখনই সে এটা দেখে অনেকটা জেলাস ফিল করে। আর সে মূলত ভালোই জানে যে জেক এখানে আসছে জিসার জন্য। জিসা মূলত জেকের সামনে আসছে, জেক তার বাসায় মোবাইলটা ফেলে আসছে, তাই সে মোবাইলটা নিয়ে জেকের সামনে চলে আসছে। ওই সময় জেক জিসাকে বলে উঠে, জিসা তুমি কি আমাদের শুটিং কে বসে থাকতে পারবে? তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসান এসে বলতেছে, না জিসা যেতে পারবে না। ওই সময় জিসা আর জেক শুনে অনেকটা অবাক হয়ে যায়। ওই সময় জিসান জেককে অনেক কথা বলে। জিসা তখন জিসানকে বলে উঠে, উনি আমাদের বাসায় আসছে আমার মাকে দেখার জন্য, তাই উনি ভুলে ওনার মোবাইলটা আমাদের বাসায় ফেলে আসছে, তাই এটা দিতে আসছি। ওই সময় তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। তখনই জিসা জেককে বলে উঠে, আমরা দুজন এখন ডিনার করব। ওই সময় জিসানও বলে উঠে, চলো আমরা ডিনার করব। এটা বলে সে জিসার হাত ধরে তারা উপরে চলে যায়। তবে এইখানে জেক অনেকটা কষ্ট পেয়ে রেগে যায়। ওই সময় আমরা দেখতে পাই জেরিনও এখানে চলে আসে। ওই সময় জেক জেরিনকে অনেক কথা বলে এখানে জিসান আছে, তুমি আমাকে মেসেজে বলে না কেন? এটা বলে সে অনেকটা রেগে সে জেরিনকে এখানে রেখে সে গাড়ি নিয়ে চলে যায়। আর এইখানে আমরা দেখতে পাই জিসানকে নিয়ে তার বাসায় এসে তারা তিনজন মিলেই টেবিলে বসে যায় খাবার খাওয়ার জন্য। ওই সময় জিসান খাবার খাওয়ার সময় অনেক অদ্ভুত কাজ করে। ওই সময় জিসার তার মা দেখে অবাক হয়ে যায়, আর এইদিকে জিসা হাসতে হাসতে শেষ হয়ে যায়, কারণ এখানে জিসান কখনোই পরিবারের কারোর সাথে একসাথে খায়নি, তাই সে খেয়ে গল্প কিভাবে করবে সেটাও সে বুঝতে পারতেছে না। ওই সময় সে জিসার মা যেটা বলে সেটা শুধু আনসারই দেয়। রাতের ডিনার শেষ হয়ে গেলে বাসা থেকে বের হওয়ার পর জিসানকে বলে উঠে, আমি জানতাম না যে তুমি আসলে গল্প পারো না। ওই সময় জিসান বলে উঠে, আসলে আমি জেকের মতো তেমন গল্প করতে পারি না, আর জেককে তুমি কি ডিনারে ইনভাইট করবে? ওই সময় জিসা বলে উঠে, কি তুমি কি রাগ করছো জেকের কারণে? আসলে উনি এমনি আসেন শুধু মাকে দেখার জন্য। ওই সময় জিসার উপর একটু রাগ করলেও তবে সেটা জিসা কিস করে রাগ কমিয়ে দেয়। যাই হোক, ওই সময় জিসানের রাগ কমে যায়।
তখন আর কি হবে, জিসা যখন জিসানকে রাগ কমিয়েছে কিস দিয়ে, ওই সময় জিসানও কিস করে। তারপর তাদের দুজনের রোমান্টিক সময় কাটতে থাকে রাস্তায়। যাই হোক, পরে আমরা দেখতে পাই জিসানের চাচা ফাইম, মানে ফাইম আর কেরিনের যে বিয়ে হয়েছিল তাদের মূলত দুজনের ডিভোর্স হয়ে গেছে। তারা দুজন গেছিল হানিমুনে আসার পথে তাদের কি একটা সমস্যার কারণে তাদের দুজনেরই বিয়ে ভেঙে যায়। ওই সময় আমরা দেখতে পাই ফাইম আর কেরিনকে, তারা দুজনকে এই কথা বলতেছে যে তাদের দুজনেরই ডিভোর্স হয়ে গেছে। ওই সময় জিসান আর জিসা তারা এগুলো শুনে অনেকটা অবাক হয়ে যায়, কারণ এই নতুন বিয়ে আর এর মধ্যেই ডিভোর্স হয়ে গেছে। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান মূলত এখানে ল্যাপটপও পড়তেছে যে জিসার মার সাথে কিভাবে গল্প করবে, কারণ সে তো ঠিকঠাক মতো গল্পই করতে পারে না। তখনই আমরা দেখতে পাই জিসার ল্যাপটপে সেইগুলা দেখে ফেলে। ওই সময় সে জিসানকে বলে ওঠে, তুমি কি মাকে খুশি করার জন্য ল্যাপটপে গল্প করার জন্য এটা পড়তেছো, যে কিভাবে মানুষের সাথে গল্প করা যায়। ওই সময় জিসান জিসাকে বলে ওঠে, আসলে আমি ছোটবেলা থেকে একটু কম কথা বলি আর মানুষের সাথে খুবই কম মিলামিশা করছিলাম, কারণ আমার মনে হতো আমি হয়তো কাকে কোনো কথা বলে হয়তো কোনো কারণে কষ্ট দিয়ে ফেলি, তাই আমি মানুষের সাথে তেমন গল্প করতাম না। তাই আমি মানুষের সাথে কিভাবে গল্প করব সেটা আমার মাথায় আসে না। ওই সময় জিসাই কথাগুলো শুনে সে মনে মনে অনেকটা কষ্ট পায় জিসানের জন্য। সে তখন জিসানকে বলে ওঠে, আরে তুমি গল্পে পারো না, আমি তোমাকে গল্প শেখাবো। তারপর তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। ওই সময় জিসান জিসাকে কিছু বলতে চায় আর তখনই তাদের মধ্যে একটু রোমান্টিক সময় কাটবে। এই সময় আমাদের এই ড্রামাটার পার্ট এইখানে শেষ হয়ে যায়। তো গাইস, আজকের ড্রামাটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ড্রামাটার পরের পার্ট কি দেখতে চান অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিবেন। যত বেশি বেশি করে কমেন্ট করবেন তত তাড়াতাড়ি নতুন ড্রামা দেখতে পারবেন। আর ভাবছিলাম আজকের ড্রামাটা আরো অনেক বড় করে দেব, তবে মনে হলো ড্রামাটার পার্ট বড় করে দিলে আপনারা হয়তো বোরিং ফিল করবেন, তাই আজকের এই ড্রামাটা এই পর্যন্ত। তো গাইস, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ওকে গাইস, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।